আওয়ামী লীগ যেমন নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করে, জামাতে ইসলামকে সবসময় বলা হয়, এখনো পর্যন্ত বলা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। আপনি নিজেও জামাতের একজন সংসদ সদস্য এই মুহূর্তে, আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? দেখুন, এক কথায় উত্তর দেওয়া তো সম্ভব নয়, বিকজ এটা একটি ইতিহাস, তো এটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। 1971 সালে জামাতের একটি রাজনৈতিক অবস্থান ছিল। জামাত অখণ্ড পাকিস্তান চেয়েছিল এবং জামাত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, এবং ভারত যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করার চেষ্টা করেছিল, এটা যে তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, এটি জামাতের তৎকালীন নেতৃবৃন্দ বুঝতে পেরেই তারা তখনকার ওই যুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশ স্বাধীন হবে না, স্বাধীন হতে দেব না, এ ধরনের কোনো অবস্থান তারা গ্রহণ করেনি। তো এখন এই যে বিষয়টা জামাতকে একচেটিয়াভাবে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক কারণে। কারণ আপনি যদি খেয়াল করেন, তখন 1971 সালে জামাতের রাজনৈতিক অবস্থান কতটুকুন ছিল, জামাতের জনসমর্থন কতটুকুন ছিল, জামাতের কর্মী বাহিনী কতটুকুন ছিল, পলিটিক্সে জামাতের অবস্থানটা তখন কতটুকুন ছিল। তখন বড় দল ছিল মুসলিম লীগ, নেজাম ইসলামী সহ আরও অনেকগুলি ইসলামিক দল। দেখেন, আশ্চর্য বিষয়, তাদের নাম কেউ বলে না এখন আর, কারণ তাদের অস্তিত্ব এখন নেই। শুধুমাত্র জামাত আছে, আর জামাতের এখনকার নেতৃত্ব তো তাদের অনেকেরই এখন 1971 সালে তার জন্মই হয়নি। তারপরও জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। এটি মূলত রাজনৈতিক কারণেই করা হয়। অতীতে যেমন রাজনীতি করা হয়েছে, বর্তমানেও রাজনৈতিক কারণেই জামাতকে স্বাধীনতা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বাবার বিষয়ে আবার একটু আসতে চাই, যে আপনার বাবার সাথে আপনি বললেন যে তাকে যখন বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, সেই স্মৃতিটা নিশ্চয়ই আপনাদের মনে এখনও দাগ কেটে আছে, এবং আপনি রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে দেখা করতে সেখানে ডাকা হলো। এই যে পুরো সিচুয়েশনটা পরিবার ঠিক কিভাবে মোকাবেলা করেছে, বা আপনারা ওই মুহূর্তে আসলে কিভাবে মোকাবেলা করেছেন? আসলে বিষয়টা আমাদের জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো, আমাদের জন্য চরম বিপর্যয়ের দিন ছিল সেগুলি। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের বেড়ে উঠেছি, বাংলাদেশের রাজনীতি দেখেছি, কিন্তু আমরা কখনো জেল, পুলিশ এগুলির সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম না। আমরা কোনো দিন কোনো কারণেও থানায় যাইনি, থানা পুলিশের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও ছিল না। আপনি শুনলে অবাক হবেন, আমার আব্বা 2 দফা এমপি ছিলেন 10 বছর। পিরোজপুর সদর থানা, যেটা ওই থানাটা কোথায় অবস্থিত আমি জানতাম না। আপনি শুনলে হয়তো অবাক হচ্ছেন, একজন এমপির ছেলে সন্তান হবার পরে থানাটা কোথায় এটা আমি জানতাম না, বিকজ আমাদের সঙ্গে থানা পুলিশের কোনো সম্পর্ক ছিল না। সেখানে হঠাৎ করে আব্বার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ এনে তাকে বাসা থেকে গ্রেফতার করা, এটি আমাদের জন্য যে কত ভয়াবহ এবং কষ্টের ছিল, সেটা আমি এখন আপনাকে আর বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, আব্বাকে যখন গ্রেফতার করতে আসে, আব্বা বাসাতেই ছিলেন। তারা আসলেন, আব্বা শুধু তাদেরকে বললেন যে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তা আব্বা নামাজ পড়লেন, নামাজ পড়ে পরিবারের সদস্যের কাছ থেকে বিদায় নিলেন, তারপরে ওদের গাড়িতে উঠে গেলেন। তো আমরা আসলে তখন বুঝতে পারিনি যে আব্বার এই যাওয়াটা, এই বাসা ছেড়ে একবারে চলে যাওয়া, বিষয়টা আপনাকে বুঝতে পারি। আমরা মনে করেছিলাম রাজনৈতিকভাবে বিষয়টা টেক কেয়ার করা হবে বা সরকার একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে, কিন্তু আব্বারই চলে যাওয়া, যে তার জীবনের শেষ যাওয়া, বুঝতে পারি।